দলকে আমি 17 বছর যাবৎ সাপোর্ট দিয়ে যাচ্ছি, দলের হয়ে কাজ করতেছি, দলও আমাকে অনেক কিছু দিয়েছে। আমি জনগণের হয়ে যেহেতু কাজ করতে চাই, আমার এখানে যে সব যারা ক্যান্ডিডেট আছেন তারা প্রবীণ হয়ে গেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রাখি। দল, একটা লোক 80 বছর বয়স, 80 বছর বয়সে তার বিছনায় চলে যাওয়ার কথা, ভারসাম্য হারিয়ে ফেলার কথা। আমাকে একজন মানুষ ফোন করলে আমি তাকে নাম ধরে ডাক দিই যে ভাই কি খবর, কেমন আছে, এই সে অমুক তমুক। 80 বছরের একজন বৃদ্ধকে কেউ যদি ফোন করে, সে তাকে প্রথম ফোন করে জিজ্ঞেস করে কে তুমি, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি অমুক গ্রামে, ও আচ্ছা ঠিক আছে। এটা একটা লোক আজকে ফোন করছে, কালকে ফোন করছে, পরশু ফোন করছে, তরশু ফোন করছে, একই কথা বলে। তো সে তো কোনো কিছু মনে রাখতে পারে না, সে জনগণের সেবা দিতে পারে না, সে নিজে চলাফেরার জন্য অক্ষম, চলতে পারে না, এলাকায় যায় না, এলাকার মানুষের সাথে মিনিমাম কোনো কমিউনিকেশন রাখে না, কোনো যোগাযোগ রাখে না। সাধারণ জনগণ আমাকে 5ই আগস্টের আগে পরে, আমি মাগুরার রাজনীতিতে অনেক আগে থেকে ভূমিকা রাখি, মিনিমাম 15 বছর আগে থেকে। আপনি জানেন যে মাগুরায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা, মার্ডার মামলাতেও আমাকে আন্দোলন সংগ্রামে যে মগির মামলা দেওয়া হয়েছে, মৎস্য অফিসের মামলা দেওয়া হয়েছে, ডিসি অফিসের মামলা দেওয়া হয়েছে, আমি আন্দোলন সংগ্রামে নিজেও থেকেছি এবং মানে অন্তরালে ঢাকায় যেহেতু আমি দায়িত্বে থাকি, মাগুরায় নির্দেশনা দিয়ে সবসময় আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি। তো মাগুরার লোক, মাগুরা জেলা বিএনপির নেতারা, শীর্ষ নেতা, মাগুরা জেলা বিএনপির শীর্ষ নেতা সহ মোহাম্মদপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতারা 5ই আগস্টের পরে আমাকে নিয়ে গিয়ে, যেহেতু আমি 17 বছর যাবৎ প্রায় এলাকায় যেতে পারিনি, আমাকে নিয়ে যে অনেক বড় সংবর্ধনা দিয়েছে। 2টা সমাবেশ করেছে, একটা শালিকাতে, একটা মোহাম্মদপুরে, 2টাতেই লক্ষাধিক করে লোক হয়েছে। এখন দেখেন যে মাগুরায় সামনে কাউন্সিলে আমাদের নির্বাচনী আসনে হচ্ছে যে 19টা ইউনিয়ন, 19টা ইউনিয়নের যারা সভাপতি সাধারণ সম্পাদক হবে তারা তৃণমূলের ভোটে সভাপতি সাধারণ সম্পাদক হবে। পার্টি যদি তাদের কাছ থেকে মতামত নেয়, সামনেই তো কমিটি হবে, যারা হবে তাদের কাছ থেকে পার্টি মতামত নিক, আমি সেটা চাই। এবং উপজেলা বিএনপির কাছ থেকে মতামত নিক, এবং জেলা বিএনপির কাছ থেকে মতামত নিয়ে যদি পার্টি মনে করে যে রবিউল ইসলাম নয়নকে ওইখানে দিলে দল ধানের শীষের প্রতীক নিয়ে বের হয়ে আসতে পারবে, নির্বাচিত হতে পারবে, এবং জনগণ যদি চাই তাহলে আমাকে মনোনয়ন দিলে আমি আশা করতেছি যে আমাকে মনোনয়ন দেবে। আপনি দেখেছেন যে ওইখানকার 35% হিন্দু সম্প্রদায়, 35% হিন্দু সম্প্রদায়ের ভিতরে মনে হয় 20% হিন্দু সম্প্রদায় শুধু আমাকেই চাচ্ছে। আমি এলাকায় যাওয়ার আগে মনে হয় 50-60টা করে কার্ড দেওয়া থাকে, নামযজ্ঞ অনুষ্ঠান, বিভিন্ন সম্প্রদায়ের সেমিনার, সেমিনার, এগুলাতে অ্যাটেন্ড করার জন্য। আমি যদি এখান থেকে নাও যাই, আমার লোক পাঠাইতে বলে যে আপনি না থাকলেও আপনার ছায়া আমাদের উপরে থাকুক, আপনার একটা লোক থাকুক,